হ্যালো এভরিওয়ান, আমি এখন লেতেই আছি। লের ইন্ডাস রিভার আর জান্সকার রিভারের যেটা সঙ্গম, সেই পয়েন্টেই ছবি তুলেছি, ভিডিও তুলেছি। লে থেকে 30 কিলোমিটার মতন দূরে আছে। জলের কালারটা ভীষণ সুন্দর নীল রঙের, দেখে মন ভরে যাবে। তারপরে ওখানে যাওয়ার সময় ম্যাগনেটিক হিল রাস্তায় পড়লো। পরে আমরা আবার এসে পৌঁছালাম শে মনেস্ট্রি। শে মনেস্ট্রিতে খুব সুন্দর বিশাল বড় স্ট্যাচু রয়েছে। ওখানটাতে অনেকটা উপরে উঠতে হয়। কারো যদি ব্রিদিংয়ের প্রবলেম থাকে তাহলে একটু আস্তে আস্তে উঠতে হবে। ওখান থেকে ভিউ ভীষণ সুন্দর। তারপরে ওখান থেকে ওল্ড শে প্যালেস, সেখানে যাওয়া যায়। তো ওল্ড শে প্যালেস, শে মনাস্ট্রি থেকে যে ওল্ড শে প্যালেসে যাওয়ার রাস্তাটা ভীষণই রিস্কি। মানে ওখানে বাঁ দিকটাতে কোনো রেলিং নেই, আর এক টাইমে একজন যাওয়া যায়। তো সেখানে ভীষণ জোরে হাওয়া দেয়, একটু ধরে ধরে যাওয়াই ভালো। ওখান থেকেও ভিউগুলো দারুণ লাগে দেখতে, কিন্তু হাওয়াটাও সেই অতটাই জোরে চলে। তারপরে যেতে যেতে মনে হবে যেন যত উপরে যাব তত দৃশ্য ভালো লাগে, ততটাই অনেক কিছু ভালো পাওয়ার আশা থাকে। এই যে এরকম এখান থেকে ওই বিশাল বড় মূর্তিটাও একটু ছোট দেখা যাচ্ছে, যতটা উপরে উঠছি তত সেটা দূরে যাচ্ছে। দ্য স্তূপা অফ বুদ্ধাস ডিসেন্ট ফ্রম দেবলোকা। দ্য স্তূপা অফ মেনি ডোরস। এরকম অনেক স্তূপা রয়েছে যেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এখানে হাওয়াটাও ততটাই জোরে চলছে। যদি ভাববো যে মাথার চুল উড়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, সেসব ভাবনা দূরে ঠেলে দিয়ে এগিয়ে যেতে হবে। এবার আমরা মনেস্ট্রির কাছাকাছি, মানে যেটা বুদ্ধা টেম্পল, সেটার কাছাকাছি পৌঁছে গেছি। আর কিছুটা গেলেই আমরা সেই টেম্পলে এন্ট্রি করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না কেউ। এই যে হুইলগুলো থাকে, এইগুলোকে ক্লকওয়াইজ রোটেট করতে হয় সব সময়, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে নেই। এটা হচ্ছে টেম্পলের গেটটা। এখানে সব টেম্পলের গেটগুলোই হাইটে কম, মাথা নিচু করে ঢুকতে হয়। আমরা ঢুকে গেছি। এখানে একটা টিকিট আছে, খুব ছোট্ট অ্যামাউন্টের। এই হলো ঠাকুরের মূর্তি, বিশাল বড়, যেটা এখান থেকে বডির হাফ পোর্শন দেখা যাচ্ছে, আর তার নিচে ঠাকুর যে পদ্মাসনে বসে আছে সেটা দেখা যায়। আমরা বেরিয়ে পড়েছি মনাস্ট্রি থেকে। এবার এই ওল্ড শে প্যালেসের ছবিটা বাইরে থেকে দেখাচ্ছি। এখানে সিঁড়িগুলোও ভীষণ খাড়া খাড়া সিঁড়ি, ধরে ধরেই নামতে হয়। এবার আমরা চলে এসেছি থিকসে মনাস্ট্রিতে। থিকসে মনাস্ট্রিতেও টিকিট আছে। এখানেও সিঁড়ি দিয়ে উঠতে হবে, তবে খুব আস্তে আস্তেই উঠতে হবে। যদি কেউ ভাবে যে আমি দৌড়ে দৌড়ে উঠে যাব, তাহলে পরে গিয়ে হাঁপাতে হবে, ব্রিদিং প্রবলেম হবে। তো সবটাই একটু আস্তে আস্তে উঠতে হবে, টাইম নিয়ে। এখানেও একটা বিশাল বড়
হুইল রয়েছে। এখানে মোনাস্ট্রিতে ডাইনিং হল দেখলাম আছে, কিন্তু সেটা বন্ধ ছিল। ওয়াশরুম রয়েছে। এখানেও মোনাস্ট্রির উপর থেকে আশেপাশের ভিউটা দারুণ লাগছে দেখতে। যত উঁচুতে উঠবো তত বেশি হাওয়া দেবে, কিন্তু দৃশ্যটা তত ভালোই দেখতে লাগবে। অনেক সময় যারা আর কি ট্যুর প্ল্যানার তারা বলে যে না, এটা দূর থেকে দেখে নিলেই হয়ে যায়, কিন্তু না, অবশ্যই ভিতরে গিয়ে ভিজিট করা উচিত। প্রতিটা টেম্পলে ঘুরে দেখা উচিত। ভীষণ একটা পজিটিভ ভাইব আসবে, ভীষণই ভালো লাগবে। এখানে পারলে কিছুটা সময় বসে সময় কাটানো উচিত, ভালো লাগবে। এটা অবশ্যই বিকেলবেলার দিকে আমরা ভিজিট করেছি। খুব বেশি ভিড় ছিল না। আর এখানে মন্দিরগুলোতে একটু কম লোকে একজন একজন করে এগোনোই ভালো, কারণ সবেতেই কাঠের রাস্তা করা আছে সরু সরু। বেশি লোকজন গেলে একটু রিস্কিও হতে পারে। তারপরে মাইত্রেয় বুদ্ধার টেম্পল, দারুণ পাওয়ারফুল অ্যান্ড পজিটিভ অরা ছড়াবে চারিপাশে। ভীষণ ভক্তি হবে দেখে, ভীষণ ভালো লাগবে দেখে। এটা সিলভার স্তূপা, সেই টেম্পল থেকে একটু উপরে উঠেই আছে। এবার নামার সময় কিছু ছোট ছোট লামাদের সাথে দেখা হলো। আবার এন্ট্রি গেট দিয়েই আবার বেরিয়ে গেলাম। বাইরের থেকে থিকসে মোনাস্ট্রিটা ঠিক এরকম দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ পুরোটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।